নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিএলএ 2 প্রবেশ নিয়ে বিতর্ক, মাঝপথে বন্ধ ভোটার তালিকা সংশোধনের শুনানি। বিএলওর ভুল পরিচালনার অভিযোগ, বুথের একাংশের সকল ভোটারকে শুনানির ডাক। আসছে বিস্তারিত খবরে। মাঝপথে বন্ধ ভোটার তালিকা সংশোধনের শুনানি। উত্তেজনা চুঁচুড়া মগরা ব্লক অফিসে, ঘটনায় ক্ষোভ প্রকাশ বিজেপির। চুঁচুড়া মগরা ব্লক অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত শুনানি মাঝপথে বন্ধ হয়ে গেল। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, বিএলএ 2 অর্থাৎ বুথ স্তরের এজেন্ট 2 এদের শুনানি কক্ষে ঢুকতে দিতে হবে। যদি এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা থাকে তবে তা লিখিত আকারে দেখাতে হবে। এই দাবিকে ঘিরেই প্রায় আধ ঘন্টা ধরে শুনানি বন্ধ থাকে বলেই জানা গেছে। ব্লক অফিস চত্বরে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। তৃণমূল সূত্রের খবর, রাজ্যের বিএলএদের সঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বৈঠক করেছিলেন। সেই বৈঠকেই শুনানির সময় বিএলএদের উপস্থিতি না থাকলে লিখিত নির্দেশিকা দাবি করার পরামর্শ দেন তিনি। সেই নির্দেশ মেনেই এদিন বিধায়ক ও দলের কর্মীরা অবস্থান নেন বলেই জানা গিয়েছে। ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত নির্দেশিকা দেখানো হয়নি। যারা সরকারি চাকরি করে পেনশন হোল্ডার, মিলিটারিতে চাকরি করেছে, তাদেরও হিয়ারিং। এটা কি ধরনের হিয়ারিং? এটা ব্যভিচার, অত্যাচার, অন্যায়। এই অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনের জমিদারিত্ব মানব না। এরা বিজেপির দালাল। আমি ভিডিও তো ছিল, আপনারা দেখলেন, রিপোর্টার দেখে উনি উঠে গেলেন। যেতেই পারেন, ওনার চাকরির ব্যাপার আছে, নির্বাচন কমিশনের চাপে আছে। হ্যাঁ, গেলেন, আমার কোনো আপত্তি নেই। আমি এসডিওর সাথে ওভার টেলিফোন কথা বলেছি। আমি মগরা ভিডিও থেকে পোলবা ভিডিও যাব, পোলবা ভিডিও থেকে এসডিও যাব এবং ডিএমও যাব। আমরা তো অন্যায় কিছু চাইছি না। আমরা চাইছি বিএলও 2রা থাকবে হিয়ারিং এ, তারা জানবে কেন বাদ হলো, কেন হলো। ফলে শুনানি ফের কখন শুরু হবে তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা, যদিও এ বিষয়ে কটাক্ষ বিজেপির। এসআইআর কে কেন্দ্র করে তৃণমূল এর আগেও বহুবার চেষ্টা করেছে যেন এই প্রক্রিয়া পশ্চিমবাংলায় স্থগিত হয়ে যাক, বন্ধ হয়ে যাক। এর আগেও আমরা দেখেছি বিএলওদের একটা অংশকে লেলিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে যাতে এই প্রক্রিয়াকে বন্ধ করানো যায়। এখন আমরা দেখছি চুঁচুড়ার বিধায়ক মশাই বিডিও অফিসে গিয়ে এই শুনানি পর্ব স্থগিত করে দিচ্ছে। তিনি দাবি জানাচ্ছে বিএলএ 2রা যেন এই শুনানি পর্বে অংশগ্রহণ করতে পারে। গত কিছুদিন আগেই তো জেলা শাসকের কার্যালয়ে সর্বদলীয় বৈঠকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে বিএলএ 2-এ যারা রয়েছে তারা এই শুনানি পর্বে অংশগ্রহণ করতে পারবে না। সেখানে তৃণমূলের প্রতিনিধিও ছিল। তা সত্ত্বেও আজকে বিধায়ক মশাই এই 1 ঘন্টা ধরেই প্রক্রিয়া বিডিও অফিসে গিয়ে বন্ধ রেখেছে, কারণ তারা চাইছে না এই এসআইআর প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন পশ্চিমবাংলায় হোক। ছোট রিপোর্ট, হুগলি আজকে। সিনিয়র সিটিজেন ভোটারদের বাড়িতে হিয়ারিং এর দাবি। চুঁচুড়ায় এসডিও অফিসে তৃণমূলের ডেপুটেশন প্রদান কর্মসূচি আয়োজিত হলো। সিনিয়র সিটিজেন ভোটারদের বাড়িতে হিয়ারিং এর দাবি। চুঁচুড়ায় এসডিও অফিসে তৃণমূলের ডেপুটেশন। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যদি বাড়িতে গিয়ে ভোট গ্রহণ সম্ভব হয়, তাহলে ভোটার তালিকা সংশোধন অর্থাৎ এসআইআর এর শুনানিতে ডকুমেন্ট ভেরিফিকেশন বাড়িতে গিয়ে করা হবে না কেন? এই প্রশ্ন তুলেই হুগলি জেলার চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার সদর মহকুমা শাসক অর্থাৎ এসডিওর দপ্তরে একটি লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, পৌরসভার উপপৌর প্রধান পার্থ সাহা, স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। তৃণমূল নেতৃত্বের মূল অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের শুনানি পর্বে বুথ লেভেল এজেন্ট 2 অর্থাৎ বিএলএ 2 এদের শুনানি কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
দলের দাবি, যদি এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নির্দিষ্ট নিয়ম বা নিষেধাজ্ঞা থাকে তাহলে তা অবিলম্বে লিখিত আকারে জানানো হোক। একই সঙ্গে ডেপুটেশনে জোরালো দাবি তোলা হয়, প্রবীণ নাগরিক ভোটারদের ক্ষেত্রে যেন শুনানি ও ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া বাড়িতে গিয়েই সম্পন্ন করা হয়, যাতে তাদের অযথা ভোগান্তির শিকার হতে না হয়। তৃণমূল সূত্রে খবর, একই দিনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এসআইআর শুনানিতে কেন BLA 2দের ঢুকতে দেওয়া হচ্ছে না এই প্রশ্ন প্রশাসনের কাছে তুলতে হবে এবং তা যদি কোনো নিয়ম অনুযায়ী হয় তাহলে লিখিত নির্দেশিকাও দাবি করতে হবে। এই দাবিগুলি ঘিরে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত কোনো লিখিত প্রতিক্রিয়া মেলেনি। ফলে এসআইআর এর শুনানি পর্বের নিয়ম ও সিনিয়র সিটিজেনদের সুবিধা নিয়ে নতুন করে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। গতকাল আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের নির্দেশ দিয়েছিলেন সমস্ত BLO 2দের এসআইআর এখানে হিয়ারিংয়ে থাকতে হবে, ঢুকতে দিতে হবে। আমরা সেই দাবি জানালাম। আর যারা সিনিয়র সিটিজেন, বিশেষ করে 70-80 বছরের বয়স্ক যারা হ্যান্ডিক্যাপ, তাদের বাড়ি বাড়ি গিয়ে এই হিয়ারিংটার জন্যে আমরা আজকে দাবি জানিয়ে এলাম। তারা ভোট যদি বাড়িতে দিতে পারে, অন্য সময় ভোটার লিস্টের নাম যদি তাদের বাড়িতে উঠতে পারে, এই সময় এসআইআর কেন এটা হবে না? আমরা সেই দাবি জানিয়ে এলাম। যদি আগামী দিন প্রদেশ নেতৃত্ব আমাদের কাছে, তৃণমূল নেতৃত্ব যে নির্দেশ আমাদের পাঠাবেন, আমরা সেই নির্দেশ সেইভাবে পালন করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দলীয় নির্দেশকে মান্যতা দিয়ে বিশেষ ক্যাম্প। এসআইআর শুনানি স্থলের পার্শ্ববর্তী এলাকায় আয়োজিত হলো এই বিশেষ ক্যাম্প তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল সভার মাধ্যমে দলের সকল নেতৃত্বকে নির্দেশ দেন, এসআইআর ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ক্যাম্পের আয়োজন করতে হবে। সেই নির্দেশ মেনেই এদিন সকালে জীবনপালের বাগান সংলগ্ন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পার্শ্ববর্তী এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, 15 নম্বর ওয়ার্ডের সভাপতি গোপাল হালদার এবং টাউন তৃণমূল কংগ্রেসের কনভেনার ঝন্টু বিশ্বাস। এছাড়াও দলের বহু নেতা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিনের এই ক্যাম্প থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত নেতৃত্বরা। সকাল থেকে ক্যাম্পে ঘুরছি, সাধারণ মানুষদের যাতে কোনো অসুবিধা না হয়, বিশেষ করে প্রবীণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে আমরা দৃষ্টি দিয়েছি। কারণ আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কালকে নির্দেশ দিয়েছেন সেইখানে ক্যাম্প করতে। আমরা কাল নির্দেশ পাওয়ার সাথে আমরা এখানে ক্যাম্প করেছি। আর এই ক্যাম্পের দায়িত্ব দিয়েছি 15 নম্বর ওয়ার্ডের আমাদের প্রেসিডেন্ট গোপাল হালদারের উপর। আর এখানে আছি আমাদের গতকাল আমাদের দলের সেনাপতি, আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জি যে ভিসি করেছিলেন, সেই ভিসির ভার্চুয়াল মিটিংয়ে আমাদের নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে আমাদের শুনানি হচ্ছে, হিয়ারিংগুলো হচ্ছে, মানুষের পাশে থাকার জন্য। তৃণমূল কংগ্রেস যে সারা বছর মানুষের পাশে থাকে এবং এই সময় এসআইআরের যে মানুষের হিয়ারিং হচ্ছে সেই সময় থাকার জন্য আমাদের প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে যে ভোট রক্ষা শিবির আছে, তার সাথে সাথে এটা হচ্ছে আমাদের যেগুলো আর কি যেখানে হিয়ারিং ক্যাম্প আছে, সেন্টার হয়েছে, সেখানে আমাদের এটা মে আই হেল্প ইউ ক্যাম্প আর কি খোলা হলো। এটা দলের আমাদের সেনাপতির নির্দেশের পাওয়ার মধ্যে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। NH 116 এ ইকোনমিক করিডর ন্যাশনাল হাইওয়ে তৈরির জন্য জমি অধিগ্রহণ করলেও কৃষকদের ন্যায্য মূল্য প্রদান করা হচ্ছে না। এরই প্রতিবাদে সভা ও জেলা শাসককে স্মারকলিপি প্রদান করল কৃষক ঐক্য মঞ্চ। অধিকৃত জমির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে কৃষক ঐক্য মঞ্চ এবার সরব হল চুঁচুড়ায়। চুঁচুড়ার প্রাণকেন্দ্র ঘড়ির মোড়ে এদিন তারা তাদের একাধিক দাবিতে সরব হন। মূলত NH 116 এ ইকোনমিক করিডর অর্থাৎ 116 এ অর্থনৈতিক করিডর ন্যাশনাল হাইওয়ে তৈরি হতে চলেছে, যার জন্য ইতিমধ্যেই জমি অধিগ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। তবে কৃষকদের অভিযোগ, তাদের ন্যায্য মূল্য না দিয়ে সেই জমি অধিগ্রহণ করা হচ্ছে। 2013 সালের অধিকৃত জমির মূল্য অনুযায়ী তারা এবারে অধিগ্রহণের
জমির মূল্য ধার্য করেছেন, তবে সেই মূল্য তাদের দেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। 116 অর্থনৈতিক করিডোর ন্যাশনাল হাইওয়ে খড়গপুর থেকে শুরু হয়ে শেষ হবে মৌরিক গ্রামে গিয়ে, যার মধ্যে গোঘাট থানা এলাকার 12টি মৌজা পড়ছে। এর আগেও সংঘবদ্ধ হয়ে একাধিক প্রতিবাদ সভা আয়োজিত হয়েছে এই কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে। এদিন চুঁচুড়া সদর শহর ঘড়ির মোড়ে এসে তারা এক সভা করেন। সভা চলাকালীন সেখান থেকেই এক প্রতিনিধি দল জেলা শাসক দপ্তরে উপস্থিত হন নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করতে। জেলা শাসকের অনুপস্থিতিতে ল্যান্ড একুইজিশন অফিসারের হাতে এদিন তারা তাদের স্মারকলিপিটি তুলে দেন। এ প্রসঙ্গে এই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসলে আপনারা হয়তো জানেন 116 অর্থনৈতিক করিডোর, এটা খড়গপুরের থেকে শুরু হয়ে আমাদের জেলা হয়ে পূর্ব বর্ধমান হয়ে মুর্শিদাবাদ একবারে মোরগ্রামে গিয়ে মিশছে। এটা বলা হচ্ছে 116 অর্থনৈতিক করিডোর। এখানে আমাদের হুগলি জেলায় 12টি মৌজা গোঘাট থানা পড়েছে। এই গোঘাট থানা চাষিদের পক্ষ থেকে কৃষক ঐক্য মঞ্চ তৈরি করে আমরা সবাই মিলে আমাদের ডিএমের কাছে জমির যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তা অত্যন্ত অন্যায্য, খুবই কম দাম। আমরা 2013 সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমির ক্ষতিপূরণ চাই। সেই জন্যে আজকে আমরা ডিএমের কাছে এসেছিলাম। ডিএমের পক্ষে আমাদের যিনি ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার আছেন হুগলি, তার কাছে আমরা আমাদের দায়ীপত্র দিয়েছি। 947 জন এর মধ্যে আছেন রায়ক, তাদের দায়ীপত্র দিয়ে এলাম। উনি বলেছেন এটা আমরা বিচার করবো, আর আমরা যদি না করি তাহলে তো আপনাদের সুযোগ আছে, আপনারা আরবিট্রেশনে যান, মধ্যস্থতাকারীর মাধ্যমে যা দাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তালিকা সংশোধনের শুনানি। বিএলওর ভুল পরিচালনার অভিযোগ, বুথের একাংশের সকল ভোটারকে শুনানির ডাক। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুঁচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India,
Hooghly Motors. Now introducing Electric Auto. Butterfly XL EV. A new generation of transportation with the power of lithium battery. E-Auto. More powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. भरोसे के बाद हर सफर में साथ। মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারত্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। বুথের একটি অংশের ভোটারকে শুনানির ডাক। হুগলি চুচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের রায়বাগানের বাসিন্দাদের চরম ভোগান্তি। এক বুথের সব ভোটারকে শুনানির ডাক, রায়বাগানের চরম ভোগান্তি। এসআইআর পর্বের শুনানিতে এদিন হুগলি চুচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে 348 নম্বর বুথের রায়বাগান এলাকার সমস্ত ভোটারকে সদর মহকুমা শাসকের দপ্তরে ডাকা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, বিএলওর ভুল পরিচালনার কারণেই এই পরিস্থিতি। একজন মহিলা গেছিলেন এবং আমাকে এই কাগজটা দিয়েছে, হেয়ারিং এর জন্য আসতে বলা হয়েছে। সবার বাড়িতে এরকম সমস্যা হচ্ছে, আমাদের পাড়াতে বেশিরভাগ বাড়িতে। ওটা কত নম্বর ওয়ার্ড? আমাদের তো 29 নম্বর ওয়ার্ড। আর পার্ট নম্বর? পার্ট নম্বর 348। কি মনে হচ্ছে এরকম হয়েছে? বলছে আমাদেরকে আসতে বলছে, এরকম কাজ বাজ থাকে, এই অবস্থায় এরকমভাবে আসা যায় একটা ওয়ার্কিং ডেটে 12টার সময়তে আসতে বলছে। এখন দেখা যাক কি হয়। পুরো হিয়ারিংয়ে ডেকেছে, তো তার কারণ হচ্ছে আমাদের যে বিএলও রূপা মুখার্জি, তাই না কি ভুল করেছে, গোটা পাড়াই আমাদের এখানে উপস্থিত, পুরো পাড়ার লোককে এখানে ডেকেছে। কি কারণে ডেকেছে জানি না। আমাদের সমস্ত আছে, নিজে আমি চাকরি করি, কিন্তু তারপরে কত নম্বর বুথ আমাদের? গৌরীকান্ত মুখার্জির ওয়ার্ড। গৌরীকান্ত মুখার্জির ওয়ার্ড, জায়গাটা রায়বাগান, আমাদের রাজীব গান্ধী পার্কের আশেপাশে যে জায়গাটা আছে। কি মনে হচ্ছে? হয়তো বিএলওর কোনো কিছু ভুল আছে, তাছাড়া তো কিছু না। বিএলওর ভুল ছাড়া কি হবে? ওখানে কি সরকারি চাকরিজীবী লোকজনও আছেন? বেশিরভাগটাই সরকারি চাকরিজীবী, আমাদের পাড়ার বেশিরভাগটাই সরকারি চাকরি। প্রাক্তন পৌর প্রধান গৌরীকান্ত মুখার্জির দাবি, জনপ্রতিনিধিদের সঙ্গে কোনো সমন্বয় না করায় সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্কদের অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। 348 নম্বর যে পার্ট আমাদের হুগলি চুচুড়ার 29 নম্বর ওয়ার্ডের, সেই 348 নম্বর পার্টের দুটো বড় পাড়া, একটা তোলা ফটক মনসাতলা আর একটা রায়ের বাগান। এই দুটো পাড়ার মধ্যে দেখা যাচ্ছে আশ্চর্যজনকভাবে রায়ের বাগান যে অংশটা, সেই অংশটায় প্রচুর মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, যেখানে সাধারণ মানুষদের বক্তব্য এবং আমরাও যেটা দেখছি যে হয়তো এতজনকে না ডাকলেও হতো। যে ডকুমেন্ট বা যে তথ্য তাদের বাবা মার লিঙ্কে তারা যেটা দেখিয়েছে, এবং আজকে যদি একটা নিউ ভোটার হয়, স্বাভাবিকভাবে তার তো 2002 নাম থাকবে না। অতএব 2002 নাম না থাকার কারণে তাকে ডাকা, এটার তো কোনো যৌক্তিকতা নেই। আমার বাবা মার নাম যদি থাকে আর আমার বয়সটা যদি 2002 সঙ্গে ম্যাচ না খায়,
তাহলে তো আমাকে হিয়ারিংয়ে টাকা, আমার অ্যাডমিট কার্ড আছে, আমার বার্থ সার্টিফিকেট আছে, আমার অন্যান্য ডকুমেন্টস আছে, আমার বাবা মার লিঙ্কেজ আছে। এইরকম ধরনের ক্ষেত্রে আমার মনে হয় সংখ্যাটা, যার জন্য এই অ্যাভারেজে সবাইকে গড়পড়টা নোটিশ করার জন্য মনে হচ্ছে সংখ্যাটা বেড়ে গেছে। তো মানুষ আমাদের কাছে আসছে, মানুষ বিভ্রান্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিয়ের অনুষ্ঠানে তীব্র স্বরে বক্স বাজানো নিয়ে উত্তেজনা। ঘটনাটি চোচড়া কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েত এলাকার। বিয়ের অনুষ্ঠানে তীব্র ডিজে বক্স বাজানো নিয়ে উত্তেজনা চুচুড়ায়, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। হুগলি জেলার চুচুড়া কোদালিয়ার 2 নম্বর পঞ্চায়েত সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়ি ও গার্ডেনকে কেন্দ্র করে তীব্র শব্দ দূষণ জানিয়ে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই গার্ডেনে কোনো অনুষ্ঠান হলেই অনুমোদিত শব্দসীমা অতিক্রম করে বক্স ও ডিজে বাজানো হয়। বারংবার অনুরোধ, আপত্তি ও অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো স্থায়ী পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ। একটা গ্রুপ করা আছে, গ্রুপের মধ্যে সবার মধ্যে কমপ্লেনটা দেওয়া আছে। আর এইভাবে যে ক্রাউড ভাবে সাউন্ড বাজাচ্ছে না, না বাড়িতে টেকা যায়, ছোট বাচ্চা পড়তে পারে না, খুব খুব খারাপ অবস্থা আমরা রয়েছি। মানে ওনাকে যে রিকোয়েস্ট, ওনার আমাদের তো একজন মানে পাড়ার বর্ণালী, ওনার হাজবেন্ড, ওনার পায়ে বন্ধ ধরেছে, বলে দাদা আপনি এত লাউডে সাউন্ড বাজাবেন না, আমার বাচ্চারা বাড়িতে ঘুমোতে পারছে না। কি সমস্যা? সব থেকে বড় সমস্যা যে এত জোরে আওয়াজ হচ্ছে যে আমরা বাড়িতে টিকতে পারছি না। মাঝে মাঝে বাজি ফাটছে, আজকে তো এখনো পর্যন্ত বাজি ফাটানো হয়নি, এবার রাত্রিরে ফাটানো শুরু হবে কিনা আমরা বলতে পারছি না। এই আওয়াজটাকে বন্ধ করাটা প্রচন্ড দরকার। কি প্রায় এরকম হতে থাকে? অনুষ্ঠান হলে তখন হয়। এইভাবে ডিজে বাজছে? হ্যাঁ, এইভাবে জোরে জোরে গান বাজছে, কি বাজনা বাজছে, কি যেই যাই হোক কিছু একটা হচ্ছে অনুষ্ঠানের মধ্যে। আমাদের তো ভীষণ অসুবিধা হচ্ছে, বাড়িতে বাচ্চা, পড়াশোনা, এইসবে তো ওদের তো ভীষণভাবে সাফার তারা। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে কিনা ওরা অনুষ্ঠান করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু এই আওয়াজ, তারপরে এই যে লাইট, এই যে সার্চ লাইট কি এত বড়, সেইগুলো না হোক, আওয়াজটা যেন কম হয়। কি নাম আপনার? আমার নাম শ্রাবণী। স্থানীয়দের বক্তব্য, এলাকাটি অত্যন্ত জনবহুল, এখানে অনুষ্ঠান বাড়ি বা গার্ডেন থাকতেই পারে, তবে তা চলবে নির্দিষ্ট নিয়ম মেনে। বাস্তবে দিনের পর দিন তীব্র শব্দে শিশু, বয়স্ক বা অসুস্থ মানুষদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। বহু জায়গায় অভিযোগ জানানো হলেও আদতে সুরাহাসেই বিষবাও জলেই। কখনো পুলিশ এসে সাময়িকভাবে সাউন্ড বন্ধ করে গেলেও কিছুক্ষণ পর ফের আগের মতো উচ্চস্বরে বক্স বাজানো শুরু হয়ে যায়। এদিন রাতেও এই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। একটি বিয়ের অনুষ্ঠানের লাইভ প্রোগ্রামের সঙ্গে চলছিল তীব্র শব্দে বক্স ও ডিজে। অসহনীয় আওয়াজে ক্ষিপ্ত হয়ে উঠে শেষ পর্যন্ত এলাকাবাসী একজোট হয়ে অনুষ্ঠান স্থলে পৌঁছন। যদিও তাদের স্পষ্ট বক্তব্য, যারা ভাড়া নিয়ে এই অনুষ্ঠান করছেন তাদের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, মূলত প্রতিবাদ গার্ডেনের মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছন কোদালিয়া 2 নম্বর পঞ্চায়েতের 124 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্যা মিতা মজুমদার। তিনি জানান, এটি দীর্ঘদিনের সমস্যা। শব্দ দূষণ বন্ধ করতে পঞ্চায়েতের তরফে কঠোর পদক্ষেপের চেষ্টা করা হবে আগামী দিনে, এদিন সেই আশ্বাসই দেন তিনি। প্রায় সমস্যা হয়, কেননা ওনারা বারবার বলা হয়েছে একটা লোকাল এলাকা, যেহেতু একটা রেসিডেন্সিয়াল এলাকা, এখানে অ্যাকচুয়ালি লজ বাড়ি ভাড়া দেওয়া হয় বিয়ের বাড়ি পারপাস, নানা রকম অনুষ্ঠানের জন্য, তো সেখানে ফাংশনের জন্য করা হয়। তো বারবার লোকাল যারা আছেন স্থানীয় বাসিন্দা তারা বারবার বলেন যে একটা সাউন্ডটা লিমিটের মধ্যে রাখতে, কিন্তু সেই সাউন্ড লিমিটের বাইরে সবসময় এরা বাজায়। সেই জন্য এরা এর আগেও অনেকবার গেছে, বলেছে, এবং পুলিশকেও ফোন করা হয়, পুলিশও আসে, পুলিশ আসলেও কিছুক্ষণ থামিয়ে দেওয়া হয়, আবার যেমনকার বাজার তেমন বাজে। অন্যদিকে গার্ডেন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী দিনে সাউন্ড সংক্রান্ত কোনো অনুষ্ঠান না রাখারই চেষ্টা করা হবে। এলাকাবাসীদের সাথে আলোচনায় বসে বিষয়টি লিখিতভাবে জানানোরও আশ্বাস দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিশেষ শিবির। প্রকৃতি পর্যবেক্ষণ ও পাহাড়ে চলার বিভিন্ন কৌশলের প্রশিক্ষণ শিবির আয়োজিত হল পুরুলিয়ার বানসা পাহাড়ে। চন্দননগর অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাব 4 দিনের প্রকৃতি পর্যবেক্ষণ ও পাহাড়ে চড়ার বিভিন্ন কৌশল শেখানোর উদ্দেশ্যে এক শিবিরের আয়োজন করল। এই প্রশিক্ষণ শিবির মূলত পুরুলিয়ার বানসা পাহাড়ে অনুষ্ঠিত হচ্ছে। 26শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত চলছে এই শিবির। শিশু সদস্যরা তো আছেই, তার সাথে আছেন তাদের অভিভাবকেরা। 4 দিনে ছোটদের পাহাড়ে চড়ার কৌশল শেখাতে এই কর্মসূচি। মূলত নিয়মানুবর্তিতা এবং পাহাড়ে ওঠার শিক্ষা, এই সবকিছুই প্রদান করা হবে এই শিবিরে। 95 জন এই অভিযানে অংশগ্রহণ করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে।
গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 52%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিএলএ 2 প্রবেশ নিয়ে বিতর্ক, মাঝপথে বন্ধ ভোটার তালিকা সংশোধনের শুনানি। বিএলওর ভুল পরিচালনার অভিযোগ, বুথের একাংশের সকল ভোটারকে শুনানির ডাক। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।